বাংলাদেশের কৃষির প্রাণ যদি কোথাও স্পন্দিত হয় তবে তার একটি উজ্জ্বল নাম রাজশাহী। প্রতি বছরের মতো এবারও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফল ও আম মেলা 2026। ফলপ্রেমী উদ্যোক্তা, সাধারণ মানুষ আর কৃষকের মিলন মেলায় পরিণত হয়েছে এই আয়োজন। তো চলুন সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের পর্বে আমরা ঘুরে দেখি এই বর্ণিল উৎসবের ভেতরের গল্প। মেলাটির শুভ উদ্বোধন করেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়। ফিতা কাটা, স্টল পরিদর্শন এবং প্রদর্শিত ফলের প্রতি আগ্রহী দৃষ্টি, সব মিলিয়েই উৎসবমুখর পরিবেশে শুরু হয় চমৎকার এই আয়োজন। শুধু আনুষ্ঠানিকতাই নয়, এই মেলার মূল লক্ষ্য মানুষকে দেশীয় এবং বিদেশি ফল চাষে উৎসাহিত করা, নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং সেই সাথে কৃষকদের উৎপাদিত ফসলকে সম্ভাবনাময় করে তোলা। এ যেন কৃষি, বিজ্ঞান আর প্রকৃতির এক অপূর্ব মিলন মেলা। রাজশাহী নাম শুনলেই সবার মনে আগে আসে আমের কথা। এই মেলায়ও তার ব্যতিক্রম হয়নি। এই মেলায় ছিল বিভিন্ন দেশি বিদেশি জাতের আমের দৃষ্টিনন্দন প্রদর্শনী। দেশের নানান অঞ্চল থেকে চাষ হওয়া বিভিন্ন জাতের আম এখানে একসঙ্গে স্থান পেয়েছে। প্রতিটি আমের রয়েছে আলাদা আলাদা রং, আকৃতি এবং বৈশিষ্ট্য। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী কর্তৃক আয়োজিত এই চমৎকার আয়োজনটি শুধুমাত্র আমেই সীমাবদ্ধ ছিল না। দেশি বিদেশি জাতের নানান প্রজাতির ফলে সাজানো হয়েছিল পুরো মেলা প্রাঙ্গণ। মেলায় একদিকে যেমন ছিল পাকা ফলের রঙিন সমাহার, অন্যদিকে বিভিন্ন নার্সারির স্টলে সারি সারি ফল এবং ফুলের চারা। চলতি মৌসুমের এই আমের মেলার আরও একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ আয়োজন ছিল জিএপি প্রদর্শনী, যেখানে সামিয়া অ্যাগ্রোফার্ম নামে একটি মডেল আমবাগান তৈরি করা হয়েছে স্মার্ট কৃষি প্রযুক্তির কল্যাণে। ফলের এই রঙিন উৎসব শুধুমাত্র একটি মেলায় নয়, এটি কৃষকের ঘাম, গবেষকদের উদ্ভাবন, প্রকৃতির আশীর্বাদ আর মানুষের ভালোবাসার অপূর্ব মিলনস্থল। হয়তো আজকের এই মেলা থেকে কেউ একটি ফলের চারা কিনে বাড়ি ফিরবেন, আবার কেউ বা অনুপ্রাণিত হবেন আঙিনায় একটি গাছ লাগাতে। আর সেই একটি ছোট্ট উদ্যোগই ভবিষ্যতে বদলে দিতে পারে একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি প্রজন্মের গল্প। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে দেখতে মেলা ঘোরা আমাদের শেষ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্যচিত্রে।